ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুনে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্কের টার্গেট করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। মাঠ পর্যায়ের একজন হামাস নেতা আল মায়াদিনকে জানিয়েছেন, আল মুস্তাওসাফে স্ট্রিট এবং আলী মসজিদ এবং এর দক্ষিণে UNRWA ক্লিনিকের আশেপাশে যুদ্ধ চলছে। ইসরায়েলি সেনারা আল জাইতুন ক্লিনিককে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিণত করেছে এবং কাছাকাছি বাড়িগুলি ধ্বংস করেছে। এখানে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কে রকেট দিয়ে উড়িয়ে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি দখলদার বাহিনী তাদের কামানের গোলার হামলা আরও বাড়িয়েছে, বিশেষ করে আল জাইতুন পাড়ার উত্তরে আল হুরিয়া স্কুল এবং সালাহ আল দিন মসজিদের আশেপাশে। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, জাইতুন পাড়ায় ইসরায়েলি কামান এবং বিমান বোমা হামলায় কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তাদের প্রতিরোধ যোদ্ধারা আল জাইতুন ক্লিনিকের আশেপাশে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনা এবং সামরিক যানকে মর্টার শেল দিয়ে আক্রমণ করেছে। ব্রিগেডগুলি আরও নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা 2টি অত্যন্ত বিস্ফোরক স্থল ডিভাইস দিয়ে আল জাইতুন আশেপাশে প্রবেশকারী বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করেছিল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আল জাইতুনের আশেপাশে দক্ষিণে একটি ইসরায়েলি সৈন্যকে লক্ষ্য করে যোদ্ধাদের স্নাইপিং মিশনের একটি ভিডিও প্রকাশ করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি আল মায়াদিনকে বলেছেন, আল জাইতুন পাড়া বা গাজায় প্রবেশ করা অন্যান্য অঞ্চলে অভিযান চালানোর জন্য কোনো প্রকৃত কৌশলগত বা অপারেশনাল উদ্দেশ্য নেই ইসরায়েলি সেনাদের। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা শহরের দক্ষিণে ফিলিস্তিনি প্রতিরোধের সাথে প্রচণ্ড সংঘর্ষের পর আল জাইতুন ক্লিনিকের আশপাশ থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে। গত 2 দিনে প্রতিরোধ যোদ্ধারা মর্টার শেল এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল জাইতুন ক্লিনিকের আশেপাশে অবস্থানরত IDF সেনাদের আঘাত করেছিল। ইসরায়েলি দখলদার ট্যাঙ্কগুলোকে আশেপাশের দক্ষিণে সালাহ আল দিন রোডের দাউল্লাহ মোড়ের কাছে পুনরায় মোতায়েন করা হয়েছে। হামাস রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। তাদের পাল্টা আক্রমণে অন্তত 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে।